লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা, আমি আছি তো, তুমি একদম চিন্তা করো না। আপনারা একটু এদিকে আসবেন প্লিজ, এদিকটা গুছিয়ে ফেলতে হবে, একটু আসুন না। এত চেঁচাচ্ছে দীপ্ত, পাবলো, পাবলো, মেজদা, মেজদা, মেজদা ওঠ। পাবলো, পাবলো, ওর এখন ঘুম দরকার। কিছু খেয়েছে কিনা তাও জানি না। দেখো, ওকে জিজ্ঞাসা করো ও কোথায় যেতে চায়, ওকে দিয়ে এসো। ছাড়ো তো বাবা, ও তোমার সঙ্গে কি ব্যবহার করলো সেটা তো আমরা সবাই দেখতে পেয়েছি। আমি এই পাশে কোথাও একটা বসিয়ে দিচ্ছি, হুশ ফিরলে নিজের যেখানে যাওয়ার চলে যাবে। এই মেজদা ওঠ। পাবলো, ও মনে মনে যতই খারাপ ভাবুক না কেন, ওপরে বলে তো এখনো বাবাই বলে আমাকে। আমি ওকে সন্তান বলেই মনে করি। পাবলো, ওকে জিজ্ঞাসা করো কোথায় যেতে চায়, ওকে দিয়ে এসো। মেজদা, এই মেজদা ওঠ, বাড়ি যাবি তো? ওঠ, বাড়ি গিয়ে ডাল ভাত খেয়ে একটু ঘুমাবি, সব ঠিক হয়ে যাবে। ওঠ, চল, ওঠ। চিঠি, 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 চিঠির কাছে, চিঠির কাছে যাব। দেখেছো বাবা, আমি তোমায় বললাম না, তুমি বৃথা চেষ্টা করছো। বললাম না শুরুতেই, যেখানে যেতে চায় ওকে দিয়ে এসো। শ্রীজা, একটু হেল্প কর না। মেজদা, মেজদা ওঠ, ওঠ। স্ক্যাম চলছে, পুরোটা একটা স্ক্যাম চলছে, মানুষ মারার স্ক্যাম চলছে। হাসি মুখে আপনি মশাই মানুষ খুন করতে পারেন, হাসি মুখে। দেখলে ধর্মের কল কেমন বাতাসে নড়ে। দম্ভ, নিজের এই দম্ভের জন্য না এইরকম একটা ব্যবসা একদিনে তালা ঝুলিয়ে দিলে নিজের দোষ অন্য লোকের ঘাড়ে কিভাবে চাপাতে হয় শিখে যান। এই মানুষটার কাছ থেকে শিখে যান। আবির রায় আছে, সব ঠিক করে দাও রাধা মাধব, সব ঠিক করে দাও। আর ঝিলমিলকে এমন বুদ্ধি দাও যাতে ও সব রক্ষা করে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। দাঁড়াও বর্দি, কোথায় যাচ্ছ? পথ ছাড়বি জয়। রেস্টুরেন্টে যাচ্ছ নিশ্চয়ই, কেন বিপদ বাড়াচ্ছ? যেও না। আমি তোকে পথ ছাড়তে বলেছি, কেন বোকামো করছো? চৈতালি, ওকে আর কেউ না, যেতে দাও।
সবাই এখানে আছে তো? হ্যাঁ। ছোট বাবু, আবির বাবু, বাবা ওই যে যাক বাবা, চোখের সামনে তো আছে, এটাই শান্তি। আমাদের আমাদের সবাইকে প্রতিদিন বাঙালিয়ানা মায়ের মতন আগলে রেখেছে। আর এই মানুষটা এত কিছুর পরও যাতে তোমরা রক্ষা পাও, যাতে তোমরা দুবেলা দুমুঠো ভাত নিজের মুখে তুলতে পারো, সেই চেষ্টা করেই যাচ্ছে। দেখো, আমি জানি একজন মানুষ যখন বিপদে পড়ে তখন সব দিকটা ঘেটে যায়, সমস্ত দিক ঘেটে যায়, চারিদিকটা কেমন কেমন অন্ধকার লাগা শুরু করে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, কেউ তো একজন চেয়েছে এই রেস্টুরেন্টের ক্ষতি করতে বা ক্ষতি করেছে। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, কাঁচা মাল কোথায় থাকে? স্টোর রুমে। আর সেই স্টোর রুমে বাইরের কেউ ঢুকতে পারে না, দরজা বাইরে থেকে লক করা থাকে। তার মানে এই জঘন্য কাজটা আমাদের মধ্যেই কেউ একজন করেছে। কিন্তু মণিমা, এখানে তো সবাই বাবার বিশ্বাসী লোক। ওষুধ মেশানো হয়েছিল ছোট বউ। ওষুধ মেশানো হয়েছিল যাতে কাঁচা মালে কিছুক্ষণের মধ্যেই খুব সহজে পচন ধরে পড়ে। কি বলছেন ম্যাডাম? প্রমাণ পেয়েছি তাই বলছি। এই যে এই ওষুধের অ্যাম্পুল পাওয়া গেছে। কে করেছিস? বল কে করেছিস? আমরা জানতে চাই আমাদের এত বড় সর্বনাশটা কে করেছে। 1 মিনিট ছোট বউ, 1 মিনিট। শুধু অ্যাম্পুল পাওয়া যায়নি, এই অ্যাম্পুলের সাথে পাওয়া গেছে একটা আংটিও। দেখো, আমি চাইলেই কিন্তু খুব সহজে এই আংটির মালিককে খুঁজে বের করতে পারি। কি করে জানো? কারণ অনেক দিন ধরে একই জায়গায় বা একই আঙুলে একটা আংটি পরলে বা ঘড়ি পরলে সেই জায়গায় দাগ হয়ে যায়। তাই আমার একান্ত অনুরোধ, যে বা যারা এই কাজটা করেছো নিজে থেকে এগিয়ে এসো। আমি জানতে চাই আবির বাবু যাদের পক্ষে মাতার মতন এতগুলো বছর ধরে আগলে রেখেছিল, কি এমন দায় পড়লো যে তারা এত বড় একটা সর্বনাশের কাজ করলো। আমি কিন্তু শেষবারের মতন তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, উত্তর দাও, উত্তর দাও, কে বা কারা তোমরা এই কাজটা করেছো? আমি করেছি ম্যাডাম, সাথে আমিও ছিলাম ম্যাডাম। আমাদের পয়সা দিন ম্যাডাম। পাপ, মস্ত পাপ করেছি ম্যাডাম, পুলিশ ডাকুন। আমি ভাবতে পারছি না আপনারা প্রতিদিন বাঙালিয়ানায় এতগুলো বছর ধরে আছেন। এই মানুষটা আবির বাবু আপনাদের এতটা বিশ্বাস করে, তাও কেন কেন এমন কাজটা করলেন আপনারা? কেন এরকম কাজ করলেন? জানি না ম্যাডাম, আমরা অন্যায় করেছি এটুকু জানি। আর না হলে এরকম দেবতার মতো মানুষ ওনার সাথে। না না না, আপনারা নিজেরাই যখন মাথা লজ্জায় হেট করে নিচ্ছেন, তখন আমি নিশ্চিত যে এই বুদ্ধি আপনাদের নয়। কে বলেছে আপনাদের এই কাজটা করতে? বলুন, কে বলেছে এই কাজটা করতে? আমি নামটা জানতে চাই, কে বলেছে এই কাজটা করতে আপনাদের? জানি না ম্যাডাম,
আপনি আমাদের মারুন, যা খুশি করুন, কিন্তু নাম বলতে পারবো না ম্যাডাম, নাম বলতে পারবো না। ধরা পড়ে যাব, শেষ, সব শেষ হয়ে যাবে। কি বা বলবো আর তোমাদের। ওঠো, ওঠো। আবির বাবু, আপনি আস্তে দেখে বস। মির্জা, মির্জা, এই দীপ্ত, এই দীপ্ত, দীপ্ত ওঠো। ও কথা বলার মতো অবস্থায় নেই। মণিমার কাছে শুনেছিলাম তোমরা এই হোটেলে একসঙ্গে থাকছো, তাই ওকে পৌঁছে দিতে এলাম। আবির রায় ডুবে গেছে, টাকা দিতে পারবে না। এই 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 মেজদা, নেশার ঘোরে লঘু গুরু জ্ঞান সব উবে গেছে। বাবার নাম ধরে ডাকছিস? এই এক মিনিট, মানেটা কি? আবির রায় টাকা দিতে পারবে না মানে? না, পারবে না। থাক, তুই এই বেতালটাকে ঘাড়ে চাপিয়ে বস থাক। কি বললে আমায়? আমি আমার দাদার সঙ্গে কথা বলছি। আরে ওর তো হুশই নেই। ওর হুশ ফিরবেও না। নেশার ঘোর কেটে গেলেও ওর হুশ ফিরবে না। এই মেজদা, মেজদা, কথাটা কানে যাচ্ছে? নিজের ভুল ভাঙলে তখন বুঝতে পারবি বাড়ি ছেড়ে কত বড় অনর্থ করেছিস তুই। থাক। মানেটা কি? আবির রায় তো ডুবে গেছে, এই দীপ্ত তো টাকা আনতে পারছে না। আমি যদি এই দীপ্তর সাথে থাকি, আমার ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। দাঁড়িয়ে থেকো না ঝিলমিল, ফিরে যাও। আপনাকে ছাড়া কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই ঝিলমিল। ও আবির, ঝিলমিল, আবির বাবু বসুন, বসুন। দেখুন, দেখুন, আবির মা এসেছে। মা, ঝিলমিল, মা, ঝিলমিল, মা, ঝিলমিল, 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 কি শুনছি? সব নাকি শেষ? রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তুই থাকতে এত বড় সর্বনাশ কি করে হলো ঝিলমিল? মা বলে সব ঠিক হয়ে যায় মা। মিথ্যের জয় কোনোদিনও হতে পারে না মা, কোনোদিনও না, হবে না, আমি হতে দেব না। আমি দুনিয়ার সামনে চিৎকার করে বলবো আমার স্বামী আবির রায় নির্দোষ, নির্দোষ। ওনার ওপরে লাগা প্রত্যেকটা কলঙ্ক আমি মিথ্যে প্রমাণ করব। আমি সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করব মা, মিথ্যে প্রমাণ করব। দাদা, বৌদি, পারলাম না ধরে রাখতে, পারলাম না। পারলাম না। মা, আজ আমি রায় বাড়ির বউ হিসেবে তোমায় কথা দিচ্ছি মা। রায় পরিবারের হারানো নাম যশ সব আমি ফিরিয়ে আনবো। প্রতিদিন বাঙালিয়ানা আবার গৌরবের সঙ্গে ব্যবসা করবে মা। হ্যাঁ মা, আমরা আছি তো,
আমরা সবাই আবির বাবুর পাশে আছি মা, তুমি একদম চিন্তা করো না। চিন্তা করো না মা, আমি আছি। একদম ঠিক বলেছেন ম্যাডাম। প্রতিদিন বাঙালিয়ানা আমাদের রেস্টুরেন্ট, শুধু আবির স্যারের নয়, এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন। আমরা কিছুতেই এই রেস্টুরেন্ট ভেঙে পড়তে দেব না। মিথ্যে 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 বলছেন আপনারা। যদি সত্যি আপনারা ওনার নুন খেয়ে থাকতেন তাহলে এত বড় সর্বনাশটা করতেন না। কিছুতেই এত বড় সর্বনাশটা আপনারা করতে পারতেন না। আমরা তো বলছি ভুল হয়ে গেছে। ভুল না, ভুল হয়নি, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। নিজের একটা দুবলেনি আপনারা, তার সাথে এতগুলো মানুষকে ধনে প্রাণে মারলেন। ও তার মানে এসব এই দুজনের কীর্তি? আমাদের ক্ষমা করে দিন বড় ম্যাডাম, আমরা নিজেরাই দগ্ধে শেষ হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, এই কাজ আমরা মন থেকে করি। আমাদের শাস্তি দিন, আমাদের পুলিশ ধরুন, কিন্তু এই রেস্টুরেন্টটা বাঁচুন। আমার একটাই প্রশ্ন, কেন কেন এই বুদ্ধি তোমাদের? এবার অন্তত নামটা বলে দিন। বলুন বলুন, এবার অন্তত নামটা বলে দিন। বললাম তো, কার বুদ্ধি কি বুদ্ধি আমরা জানি না, আমরা বলতে পারবো না। দেখছেন আবির বাবু, আমরা ওমা, আবির আবির বাবু, আবির আবির হয়ে গেল, এখানেই তো ছিল। হ্যাঁ মা, উনি তো এই বেঞ্চটাতে বসেছিলেন আমি যখন তোমার কাছে দৌড়ে গেলাম। হ্যাঁ আবির বাবু, আবির আবির বাবু কোথায় আপনি? বাবা, এতদিন ধরে জানতাম শিবানী এমন কিছু করবে না যাতে পরিবারের ক্ষতি হয়। তার মানে তুই কি বলতে চাস? আজকে তোর ধারণা বদলে গেছে? তুই কি বলতে চাস যে আজকে রেস্টুরেন্টে এইসব যা ঘটেছে তার জন্য বড়নাথ বউ দায়ী? আমি তো সে কথা বলিনি। সময় হলে অপরাধী ঠিক সামনে আসবে। হার্য, গলা নামিয়ে শিবানী, আজকে না প্লিজ। আর্য, আমি শিবানীকে অনেক কটু কথা বলি, কিন্তু এখানে যা ঘটেছে সেটা ভয়ঙ্কর। শুধু সন্দেহের বশে তুই শিবানীর দিকে আঙুল তুলতে পারিস না। শিবানী, বড়নাথ বউ, তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না রে। ঝিলমিল তো আছে, ঝিলমিল ঠিক আমাদের এই বিপদ থেকে বের করে আনবে। তুমি দেখো, একদম একদম ভাববে না, একদম মন খারাপ করবে না। ভয় পেও না আর্য। আপাতত বড়নাথ বউকে দোষারোপ ছেড়ে যা, দেখ আবির কোথায়, বাবাকে খোঁজ। যা। ঝিলমিল, কিরে পেলি আবিরকে? আমি ওনাকে কোথাও খুঁজে পেলাম না মা। হ্যাঁ, সে কিরে? হ্যাঁ, আমার ছেলেটা আবার বড্ড অভিমানী, ভয় হয় দুঃখে কষ্টে উল্টো পাল্টা কিছু করে না বসে। কিন্তু এখানেই তো ছিল, গেল কোথায়? যেখানেই যাক, যত দূরেই যাক না কেন, আমি আমার স্বামীকে ঠিক খুঁজে আনবো, ঠিক খুঁজে আনবো। আবির বাবু! ঝিলমিল একা যাস না, ঝিলমিল দাঁড়া। আবির বাবু দাঁড়ান, আবির বাবু দাঁড়ান, আমার কথাটা শুনুন। আবির বাবু, আবির বাবু দাঁড়ান, আমার কথাটা শুনুন। আবির বাবু দাঁড়ান, আমার কথাটা শুনুন। আবির বাবু দাঁড়ান, আমার কথাটা শুনুন। আমাকে ছাড়ো ঝিলমিল। না, আমি ছাড়বো না। ঝিলমিল, আমাকে ছাড়ো। না, আমি বোধহয় অপয়া ঝিলমিল, তাই ভাগ্য আমার সাথে বারবার পরিহাস করে। না, আমার অনুভূতিগুলোকে নিয়ে ছিনিমিনি খেলে। না, ছাড়ো ঝিলমিল। না, যাবেন না, আপনি কোথাও যাবেন না।
আপনাকে কষ্ট দেবে না। আমি আছি তো, আমি আছি তো। আপনার আপনার সমস্ত দুঃখ আমার, আর আমার সমস্ত সুখ আপনার। দেখুন আবির বাবু, আপনার কোনো দোষ নেই। আমি জানি এগুলো কে করেছে। আমি খুঁজে বের করেছি তাকে। আমি জানি আমাদের নিজেদের লোকেরা তো, আপনজনেরা তো। আবির বাবু, আপনি? আমি জানি ঝিলমিল, সবটা জানি আমি। তাহলে চলুন চলুন আবির বাবু, সবটা জেনেও আপনি কেন চুপ করে আছেন? কেন চুপ করে আছেন? কেন কেন আমাকে বলতে হবে কেন? হয়তো প্রয়োজনের থেকে বেশি ভালোবাসি বলে, হয়তো প্রত্যেকের কষ্টে আমার বুক ফেটেছে বলে, ছাতার মতো আগলানোর চেষ্টা করেছি বলে। দূরে যাও আমার থেকে, দূরে যাও। এরকমটা করবেন না। আমি কি কেউ না, আমি কি কিচ্ছু না আপনার জীবনে। এরকমটা করেন। ঝিলমিল, আমি চাই না তুমি কষ্ট পাও, আর কেউ আমার কাছে এসে শেষ হোক। আমি চাই না ঝিলমিল। আবির বাবু, আপনার ছোঁয়াবে আমি নতুন করে বাঁচতে শিখেছি আবির বাবু। কেউ না থাকুক, আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশে থাকবো। আমার ভাগ্যের সাথে নিজেকে আর জড়িও না ঝিলমিল, কারণ শেষ অবধি কেউ থাকে না ঝিলমিল। থাকবে না, সবাই চলে যাবে। না, আমি আছি। ঝিলমিল, তুমিও চলে যাও, তুমিও চলে যাও ঝিলমিল। আবির বাবু, আমার কথাটা শুনুন, আবির বাবু।